সাইকেল দিয়ে, আবার বিদেশেও যাবেন। গতকালকে যে ঘটনাগুলো ঘটলো, আপনারা কালকে দীর্ঘক্ষণ ছিলেন, বেশ কয়েকটা ছাত্র সংগঠনও ছিল, সব মিলে একটু যদি বলতেন। দেখেন হচ্ছে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা হচ্ছে এই উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ছাত্ররা যেইভাবে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল, যেভাবে সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছিল, প্রতিরোধ করেছিল, এর মাধ্যমে পুরো উপমহাদেশ সহ সারা বিশ্ব দেখেছে ছাত্রদের সমন্বিত শক্তি কত শক্তিশালী হতে পারে। ছাত্রদের সমন্বিত শক্তি যে কোনো গুলিকে, যে কোনো গোলাকে, যে কোনো গোলা বারুদকে প্রতিহত করার জন্য সক্ষম। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে দেশি বিদেশি যে অপশক্তিটা আমাদের দেশের এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে নতুন স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা যেন এই দেশের মানুষ সুন্দরভাবে উপভোগ করতে না পারে, সেই জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ হচ্ছে ছাত্রদেরকে বিভক্ত করে দেয়া, শিক্ষার্থীদেরকে বিভাজিত করে দেয়া, শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে, ছাত্র সমাজকে কেন্দ্র করে এই বাংলাদেশের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, দল মত নির্বিশেষে ধর্মবর্ণ সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ একসাথে রাজপথে ছাত্রদেরকে কেন্দ্র করে নেমে এসেছে, সেই ঐক্যের জায়গাটা ধ্বংস করে দেয়া। আমরা সকল ছাত্র সংগঠন মিলে গতকালকে বসেছি, সকল ছাত্র সংগঠন এটা উপলব্ধি করতে পেরেছে যে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে মূলত হচ্ছে ছাত্র সমাজকে এদেশের মানুষের কাছে যে ইমেজ আছে সেই ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ছাত্র সমাজে। যার কারণে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি যে আমরা সারা দেশব্যাপী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। সেই জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে সকল ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কাছে যাবে, তারা তাদের কাছে তুলে ধরবে ছাত্রদের একতা কতটা জরুরি। ছাত্রদের মধ্যে যে বিভাজন তৈরি করা হচ্ছে, এটা যে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের মানুষের জন্য হুমকির, এটা যে গণ অভ্যুত্থানের স্পিরিটের জন্য হুমকির। যার কারণে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে ঢাকা পলিটেকনিক দিয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন শুরু করেছি। এখানে এসে আমরা ঢাকা পলিটেকনিকের স্টুডেন্টদের কাছে আমরা গিয়েছি, খেলার মাঠে গিয়েছি, আমরা ওনাদের ক্যান্টিনে গিয়েছি, আমরা ওনাদের ল্যাবের সামনে দিয়ে এসেছি, তারা যেখানে আড্ডা দিচ্ছে সেখানে গিয়ে কথা বলেছি। আমরাই শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের কাছ থেকে জানতে চেয়েছি আসলে হচ্ছে ওনারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন এবং ওনারা এখন যে ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে এটাকে কীভাবে দেখছেন। আমরা যেরকম উপলব্ধি করেছি, প্রত্যেকটা শিক্ষার্থী একই ধরনের উপলব্ধি, যে হচ্ছে মূলত হচ্ছে একটা পরিকল্পিতভাবে আমাদের ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। এখন ছাত্র ভাইদের সাথে, বন্ধুদের সাথে আমরা যে স্পষ্ট কথা বলেছি, সকলের সাথে কথা বলেছি, ওনারা সকলে আমাদের আগে ওনারা বলেছেন যে আমরা বিভাজিত হব না, আমরা নিজেরাই ওনারা বুটেক্স এবং পলিটেকনিকের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগী হয়ে এই ঝামেলা মিটমাট করেছেন। তার মানে আমরা এখানে আসার আগেই ওনাদের মধ্যে উপলব্ধি এসেছে যে হচ্ছে না, আমাদের মধ্যে এই বিভাজন তৈরি করে মূলত হচ্ছে অপশক্তিগুলা, ফ্যাসিবাদী শক্তিগুলা, গণঅভ্যুত্থান বিরোধী যে শক্তি আওয়ামী লীগের, সেই শক্তিটা মূলত হচ্ছে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এই উপলব্ধি থেকে ওনাদের মাঝের যে সমস্যাটা সেটা মীমাংসা করেছেন। সামনের দিকে কখনো কোনো দল মত এর কারণে কারোর সাথে বিভাজিত হবে না বলে এখানে ওনারা একমত হয়েছেন, এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বও জড়াবো না বলে একমত হয়েছেন। এবং আরও যাতে হচ্ছে কেউ অন্যান্য প্রতিষ্ঠানের কাছেও ওনারা এই মেসেজ পৌঁছে দিবেন যে হচ্ছে মূলত একতাই হচ্ছে ছাত্র সমাজের শক্তি, একতাই বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনো বিদেশি শক্তিকে, দিল্লির যে কোনো কারসাজিকে আমরা রুখে দিতে পারবো। আবু সাইদ মুক্ত, যুদ্ধ। বুটেক্সের সঙ্গে সংঘর্ষের একটা ঘটনা হয়েছে, আপনি এই বিষয়টা নিয়েছেন। এছাড়া এখানকার দেখেন, এই বিষয়টা শিক্ষা উপদেষ্টাকে দেখবে, আমরা এই বিষয়টা শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দিব, অধিদপ্তর দেখবে। আমরা বলছি যে হচ্ছে যদি ফ্যাসিবাদের কোনো শক্তি আসলে হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত না। এই ব্যাপারে হচ্ছে যেগুলো তদন্ত কমিটি করে, মূলত অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করে দেখতে পারে যে হচ্ছে যে অভিযোগগুলো অধ্যক্ষের বিরুদ্ধে আছে এগুলো কতটুকু সত্য। এই ক্ষেত্রে হচ্ছে কোনো ছাত্রদল আর সাধারণ শিক্ষার্থীর মধ্যে কোনো সংঘাত হচ্ছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি হচ্ছে কোনো উস্কানিদাতা আছে। আসলে ছাত্রদল বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র ইউনিয়ন, সবাই একসাথে সাধারণ হিসেবেই কাজ করে। সকলে একটাই পরিচয় ক্যাম্পাসে, তারা শিক্ষার্থী, কোনো দলের পরিচয় তারা
শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। একসাথে চলে না। এই ক্ষেত্রে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, বিভিন্ন দলের শিক্ষার্থীরা থাকতে পারে, বাট ক্যাম্পাসে এসে সবাই সাধারণ শিক্ষার্থী, সবাই শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা এক জায়গায় এসে তারা নিজেরাই নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করবে। যদি প্রয়োজন হয় শিক্ষা মন্ত্রণালয়ের হেল্প নেবে, শিক্ষা অধিদপ্তরের হেল্প নেবে, হেল্প নিয়ে সমস্যাটার সমাধান হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। অতি দ্রুতই হবে। আপনি ছাত্র দল, ছাত্র শিবির, আপনি সবার সাথে আপনারা বসছেন, আপনারা কি মনে করেন যে এই বছরটা একটু দেরি হয়ে গেছে? হ্যাঁ, আমরা এটা স্বীকার করি যে একটু দেরি হয়ে গেছে, তবে আমরা এর আগেও একবার বসেছি, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, আমরা এই গ্যাপটা পূরণ করব। আমরা যেহেতু আমরা নতুন রাজনৈতিক রূপরেখার কথা বলেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। আমরা গতকালকে ওই টেবিলে সবাই মত হয়েছি যে আগের পূর্ণ যে ধারাবাহিক ছাত্র রাজনীতি চলে আসছে সেটা সঠিক নয়, নতুন একটা ছাত্র রাজনীতির রূপরেখা তৈরি করতে হবে। এই জায়গা থেকে আমরা আগামী মঙ্গলবার এই বিষয় নিয়ে আবার আমরা সকল ছাত্র সংগঠন মিলে বসতেছি। ইনশাল্লাহ বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ধারার একটি সুষ্ঠু ছাত্র রাজনীতি দেখতে পাবে।